কোতুলপুরের বিধানসভা ভোটের আগে দেয়াল লিখন শুরু মহিলা কর্মীদের। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেয়াল লিখন শুরু করল কোতুলপুর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস। কোতুলপুরের সবজি বাজার এলাকার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিক। এদিন মহিলা তৃণমূলের নেত্রী ও কর্মীরা একজোটে হয়ে নিজে হাতে তুলি নিয়ে দেয়াল লিখনে অংশ নেন। নেতৃত্বে ছিলেন সঙ্গীতা মালিক, নিজেও দেয়াল লিখে কর্মীদের উৎসাহ বাড়ান। দলীয় সূত্রে জানা গেছে, বিধানসভা ভোটের প্রস্তুতি হিসেবেই আগাম এই কর্মসূচি নেওয়া হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঙ্গীতা মালিক বলেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিদি দাদারা মিলেই আমরা দেয়াল লিখন শুরু করেছি। প্রার্থী কে হবে সেটা বড় কথা নয়, আমাদের কর্মীদের উৎসাহ রয়েছে, আমরা প্রতিদিনই সংগঠনের কাজ করি, এটাও তারই একটি অংশ। তিনি আরও বলেন, এখনো ভোট ঘোষণা না হলেও আগেভাগে দেওয়ালে চুন ও ছবি আঁকার কাজ ছেড়ে ফেলা হচ্ছে, কারণ 2026 নির্বাচন সামনে রেখে সময় কম। এদিন দেওয়াল লিখনের স্থান থেকে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, অভিযোগ করে বলছেন বিজেপি নোংরা রাজনীতি করছে এবং এলাকায় এসে মিথ্যা প্রচার চালাচ্ছে বলেই মহিলারা জানাচ্ছেন। তার দাবি, বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে পাড়ার মহিলারা ইতিমধ্যেই একজোট হয়েছেন। মহিলা তৃণমূলের এক আগাম দেওয়াল লিখন কর্মসূচি ঘিরে কোতুলপুরের রাজনৈতিক তৎপরতা যে জোরদার হচ্ছে তা স্পষ্ট বলেই মনে করছেন রাজনৈতিক মহল। কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত দিদিরা দাদারা থেকে আমরা দেয়ালে এখন চুন দেওয়া শুরু করেছি। দেয়ালে তৃণমূল কংগ্রেসের যে লোগো সেই ছবিটা আঁকছি, এভাবে আমরা শুরু করেছি। কাদের পক্ষ থেকে হলো? এটা তৃণমূলের পক্ষ থেকে। কোথায় হলো আজকে হলো আমাদের কোতুলপুর ব্লকের অন্তর্গত কোতুলপুর অঞ্চলের তাঁতিপাড়া বুথ থেকে আমাদের শুরু হলো। এখনো তো বিধানসভা ভোট ঘোষণা নেই বা প্রার্থী ঘোষণা নয়, তার আগেই এই দেয়াল লেখন কেন? দেখুন, প্রার্থী কে হবে না হবে সেটা বড় কথা নয়, আমরা দেয়াল লিখছি, মেয়েদের উৎসাহ আছে, দাদাদের উৎসাহ আছে। চলুন আমরা সবাই প্রতিদিন আমরা কর্মসূচির মধ্যে দিয়ে থাকি, আমরা প্রতিদিন কাজ করি, প্রতিদিন কাজের মধ্যে দিয়ে থাকি। তাই এটাও আমাদের একটা কাজের মধ্যে পড়ে, যেহেতু সামনে 2026 বিধানসভা নির্বাচন, আমাদের হাতে সময়টাও কম আছে। তাই আমরা আস্তে আস্তে করে চেষ্টা করছি, দেওয়াল লিখন শুরু করছি। বিধানসভা ভোটও তখন ঘোষণা হয়, তার আগেই দেয়াল লেখন। হ্যাঁ, বিধানসভা ভোট ঘোষণা হয়নি সেটা সবাই জানে, কিন্তু আমরা দেয়ালে চুন দেওয়ার কাজটা বা ছবি আঁকার কাজটা আগে থেকে সেরে রাখছি সবাই মিলে। এই দেয়াল লেখনের মধ্য দিয়ে বিজেপির উদ্দেশ্যে কি বার্তা দিবেন? দেখুন, বিজেপি তো নোংরা রাজনীতি করে। বিজেপি এই পাড়ায় আসছে, মিথ্যা কথা বলছে। আজকে দিদিদের নিয়ে মিটিং করছিলাম, দিদিরা তাই বলছিলেন যে আমাদের পাড়ায় আসছে, আবার মিথ্যা কথা বলছে। আমরা কিন্তু তাদেরকে কোনো প্রশ্রয় দিচ্ছি না, তাদেরকে আমাদের পাড়াতে দাঁড়াতেও দিচ্ছি না। বিজেপি আসলে কিন্তু আমরা বের করে দেবো। মহিলারা একত্রিত হয়ে গেছে বিজেপিকে একদম পাড়া থেকে তাড়ানোর জন্য। বিজেপি, সিপিএম, কংগ্রেস যেই যাক না কেন, পাড়াতে মহিলারা কিন্তু একজোট হয়ে রেডি আছে যে তাদেরকে পাড়া থেকে বের করে দেবে। কারণ বিজেপি মিথ্যা কথা বলেছে, জাতিতে ধর্মে ধর্মে, হিন্দু মুসলিমে বিভাজন করেছে। এছাড়াও উন্নয়ন তারা করেনি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনো উন্নয়ন করেনি। ওরা দেখেছে, আমাদের দিদিরা দেখেছেন বা দাদারাও দেখেছেন যে যিনি আমাদের উন্নয়ন করেছেন, আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উন্নয়নের মাধ্যমে উন্নয়নের আলো প্রত্যেকটি পাড়ায় প্রত্যেকটি কোনায় পৌঁছে দিয়েছেন, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন কোনো বাড়ি আপনারা দেখাতে পারবেন না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রকল্প তার বাড়িতে পৌঁছায়নি। লক্ষ্মীর ভান্ডার বলুন, আজকে স্বাস্থ্যসাথীর কার্ড বলুন, আজকে যুবসাথী প্রকল্প শুরু হয়েছে, আপনারা জানেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত প্রকল্প এবং পাড়ায় সমাধানের মাধ্যমে যে পাড়ার ছোট ছোট রাস্তা, ড্রেন, যা কিছু পাড়ার প্রয়োজন সেটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কি মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে? হ্যাঁ, তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে পাড়া বৈঠক ছিল, এখানে দাদারাও উপস্থিত ছিলেন। তাদের পক্ষ থেকে দেয়াল লেখন হলো? হ্যাঁ, সবাই মিলে করেছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।